দর্শকবৃন্দ এদিকে আসেন আগে এদিকে আসেন, পাউডার জাগান, পাউডার জাগাই ধর পাউডার জাগা। দর্শকবৃন্দ দেখেন, তুই বই দিকে বসে পড়ো, বউ এই পাওয়া দিক দাও, ওই দিক দাও। দর্শকবৃন্দ দেখেন করছে কি, এই যে কোনো কথা হলো বিদ্যা, এই বিদ্যা হাতের বিদ্যা পায়ে বিদ্যা চলে গেছে, হাতের বিদ্যা পায়ে বিদ্যা চলে গেছে। অর্থাৎ এইতে এত খাতা কলম ফিরিয়ে দিছি, এত খাতা কলম দেখেন কত সুন্দর সুন্দর হাতে লেখা ওরা লেখে। দেখেন এই যে দেখেন, আমি আগে হাতে লেখাগুলো দেখাই, তারপর আর শাস্তি দেবো না। কেন হাতের বিদ্যা পায়ের বিদ্যা চলে গেল। এই দেখেন এই যে কত সুন্দর হাতে লেখাটা লাগছে, এটা তাওসিনুল ইসলাম। দেখেন কত ফাইন, এই যে তাওসিনুল ইসলাম হাতে লেখা। এই গেল বাংলা, প্রত্যেকটা হাতে লেখা যদি আমি দেখাই কত সুন্দর। এই যে দেখেন ইংরেজি হাতে লেখা, মাশাল্লাহ বলুন, একটু মাশাল্লাহ বলুন। 30 পাইছে। এই যে গেল এইটা, তোমারটা কই বাইর করো আবদুল্লাহটা বাইর করো তো, আবদুল্লাহ বাইর করো। এই যে দেখেন, এই যে মুভি কি আব্দুল, তোমার নাম ধর কি? আব্দুল মুমিন। হ্যাঁ, তা এই তেলাটা আব্দুল মুমিন লেখছে, অর্থাৎ এই যে ছেলেটা লেখছে। দেখি তারপর বাংলা কই তোমার, দেখো তো। এই যে দেখেন বাংলা, এই যে রাখো এই যে দেখছেন, এই যে ছেলেটা লেখছে আব্দুল মুমিন। এই যে আবদুল্লাহ 2, এই দেখ কত সুন্দর হাতে লাগা লাগছে, মাশাআল্লাহ। আবদুল্লাহ 2 সুন্দর, আতালা সুন্দর, এও সুন্দর, আতালা সুন্দর। তাওসিনও ভালো, তাওসিনও সুন্দর, তবে হালকা একটু মিডিয়াম সুন্দর, কিন্তু ওর সৌন্দর্যের ভিতরে একটু জিলিক মারে, খুব ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আতালাও সুন্দর, কিন্তু রহমতুল্লাহ আতালা দেখবেন, দেখলে এই দেন ব্যাঙ্গা চ্যাঙ্গা, এইটা ওই যে দাদির মাথা লাগছে, এইটা নানির মাথা লাগছে, লেফারা ফুল লাগেছে। তবে বিটা খুব সুন্দর লাগছে, তাই না? সুন্দর লাগছে, ভালো হয়েছে। কিন্তু লেখাপড়া ভালো কেমনি পারবে কন? ও করছে কি জানেন? এখন ওর দিকে যাই, ও করছেটা কি দেখেন, ও করছেটাকে আমি শুরুতে দিয়েছিলাম না, ওর লেখাপড়া ভালো পারবে কি? কত সুন্দর, কত ভালো ব্রেন। কী করে জানেন? ও ওই হাতের বিদ্যা পায়ে বিদ্যা চলে গেছে, পায়ে লাগছে পায়ে। এই জন্য আর শাস্তি এখন কী দেওয়া যায় কন? এইটুকু মানুষ মার দেওয়া যায়? মায়ের কোনো জায়গা আছে কন? আর কোন জায়গাটা মাইক দিয়েছে, দেখেন কোথাও জায়গা আছে? যদি একটু জায়গা স্থায়ী তার মধ্যে আইডেন অনেক জায়গা আছে, আর এই জায়গায় মাইট দিয়ে দেন, অত মাইট দেওয়ার কায়দা নেই। আর মাইট দেবো, মাইট দিয়ে গেলে আবার করা যায় বর্তমানে পোলা ফান্ডে, কোনো ইম্পসিবল। আমার দ্বারা তো সম্ভব না, আমি কোনো মাইট দিই না। বাবা তুমি দাঁড়ান, রহমতুল্লাহ দাঁড়ান। আপনি পায়ে আর কোনো দিন লাগবেন? আর কোন পায়ে লাগবেন? তাহলে কান ধরে 50 ওঠা বসা করেন। আপনারা সবাই গুনবেন, শুরু করেন, স্টার্ট করেন। 1 2 3, পুরো বসতে হবে, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। কষ্ট হয়েছে? সত্যি করে মিথ্যা কথা বলো, কষ্ট হয়েছে? হয় না? তাহলে আবার 50 ধরতে হবে। কষ্ট হয়েছে? কও কষ্ট হয় নাই? তাহলে আবার 50 ধরো। 1 2 3, দাঁড়া কষ্ট হয়েছে? সত্যি করে কষ্ট হয়েছে? হয় নাই? ও শিখা দেখছো, ওরে আল্লাহ কষ্ট হইলে ওই রহমতুল্লাহ স্বীকার করবে না, স্বীকার করবে না। এক রোখা এদিকে টান দিবে ভাই, কষ্ট হয় নাই? সত্যি করে কন, আপনার কষ্ট হয় নাই? আপনার কষ্ট হয় নাই? আপনার কষ্ট হয়েছে? আপনি কষ্ট করেন নাই?
আপনি কষ্ট করো নাই? এটা ব্যায়াম। এটা কি? এটা ব্যায়াম। তুমি কয়বার ধরতে পারবা ব্যায়াম? 3 বার কয়বার? 500 বার দিছো? 500 বার দেওয়া হয়েছে তোমারে? কিডা? কোন হুজুরে? হ্যাঁ, আগে যে মাদ্রাসা পড়তা? ইন্দালিল্লা কয়টা হইতো? 1200 বার? তুমি কেন সবক দাওনি দি? হ্যাঁ, 1200 বার। 1200 বার কান ধরাইছি, ওঠা বসা করাইছি, ওঠা বসা করাইছি। হার বেড়া 2 মিনিটে 100 বার দিতে পারো তুমি? না থাকা দেবা কেন তুমি বিনা কারণে? এটা কেমন কথা? এটা দিয়ে আমি আমার লাইফের ভিতরে নতুন কথা শুনলাম। আমি এখন 22 তারিখে যাবো, আমি সয়দিন করলে আমার 300 বার 200 বার 100 বার কিটা? আমার বাপ। তোমার বাপে? তাই তো তোমার বাপে ধরায়? চাবি তুইছে, এটা শাস্তি। আর 30 দিনের ভিতরে কোনো ছুটি দেবো না, ঠিক আছে? এই 30 দিনের ভিতরে যদি কেউ ছুটি চায় তাহলে আশ্রমে চার্জ করবে। যাও, থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। এই যে রহমতুল্লাহ, শোনেন, আপনি দাঁড়ান, আপনার শাস্তি শেষ হয়েছে, দাঁড়ান, আপনি জলদি দিকে আইসেন। আপনি কন, আপনি কও এদিক, আপনি তাকাও, আপনি এদিক তাকাও। তুমি আর কোনো দিন এরকম করবেন? আর কোন সময় পায়ে লাগবেন? লেখলে কিন্তু আজকে কিন্তু হালকা কান ধরে আছি, সামনে থেকে কিন্তু ওই ঠ্যাঙের ভিতরে হাত দিয়ে কান ধরে ঘুঘু দিয়ে আড়াবো, দেখবো কেমন পারেন। এবার কষ্ট হয়েছে কন, তাহলে পাশা বাড়াইয়া টাস টাস করে কী দেবো? থাপ্পড় দেবো বা লাঠি দিয়ে পিটান দেবো, মনে থাকবে? আর কোনদিন হাত পায়ে মানে কোনদিন হাতে পায়ে এরম লাগবেন নাকি? হাতেও লেখা যাবে না, লিখতে হবে কিসে? খাতা কলমে। শরীর দিয়ে গরম হয়ে গেছে। হ্যাঁ, কান ধরতে তো শরীর গেছে গরম হয়ে। আমার আল্লাহর বেতা বেনি ভাই মুখ ভাই। যাক, আলহামদুলিল্লাহ দর্শক বন্ধু, আজকে মোটামুটি আমরা খুব ভালোই আনন্দে কাটাইলাম। প্রথম খাওয়াইছিল জিয়া আমাদের সকালবেলা। এটার নাম কি আপনাদের এলাকায় কী কয়? জলপাই কয়। এটার নাম কি? কুলফি, গোল কেক। গোল কেক। তারপরে এইটার নাম কি? এটার নাম কি? গইয়া। গইয়া কোন এলাকায়? তোমার এলাকায়? তোমার পটুখালি না? পটুখালি কী কয়? পটুখালি কী কয়? এইটি গইয়া। কী কয় গইয়া? তুমি কো পেয়ারা? তোমাকে দিকে কী কয়? পেয়ারা কয় না গইয়াও কয়? গয়া কয় না নাকি? গয়া, গইয়া না গয়া? সবাই কয় গয়া, তুমি কও পেয়ারা? আমার তুলে কী কও? পেয়ারা। যাক দর্শক বন্ধু, তো প্রথমে আমাদেরকে কী খাওয়ালো? কেক খাওয়ালো মাদার্স তরফ থেকে। আর এরপরে এই গয়া খেলাম বা পেয়ারা খেলাম। আর এই পেয়ারাটা আনছে ওই যে এই যে সাতটার কাছ থেকে। হ্যাঁ, কেমনে কব? তবে আমি এই পেয়ারা খাইছি, আমি গয়া বুঝি না, পেয়ারা খাইছি মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পানিও খেলাম, ভাতও খেলাম। পেটের ভিতরে বুট 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 ভাব শুরু হয়ে গেছিলো সব একসাথে করে খাওয়ার। তবে অবশ্য খাবারটা বোধহয় টেরাবল হয়েছিল, যে ভাত খেয়েছিলাম সকালবেলা, হালকা একটু বুট বুট শুরু হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ সুস্থ, সমস্যা নাই ইনশাল্লাহ। তো দর্শক বন্ধু, এখন আমরা নতুন করে সবক পড়াবো ওদেরকে, অর্থাৎ হাতের লেখা দিয়ে দেবো, হাতের লেখা। এরপরে ইনশাল্লাহ আপনারা লাইনে থাকেন, তারপরে কী করা যায়। কিন্তু আমাদের আদিব মাহমুদ আসলো না। ওরে কি আমি বলছিস তো? ওরে কি আমি বলছিস তোমার বিকালে আসতে হবে, এখানে বলে দিছি। প্রত্যেকে বলছে না সকালবেলা ফজর নামাজে পড়ে আসতে হবে। তুমি যদি বিকেল আসতে তো তোমার কঠিন শাস্তি দিতে হবে। যাই হোক, আদিব মাহমুদের আব্বুরে এখন ফোন দেবো, দেখি কী কয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।